ওকে, তো আমরা শিডিউলিং জিনিসটা শুরু করতেছি। তবে শিডিউলিং জিনিসটা আসলে কেন দরকার বা কোথা থেকে আসছে সেটা সম্পর্কে একটু হালকা বলতে চাচ্ছি। এটা একটু পরে দেখতেছি, এই যে ইঞ্জিন লেখাটা। আহ, পেন চুজ করতে। ওকে, তো জিনিসটা হচ্ছে যে আমরা আগে হচ্ছে দেখছিলাম যে স্টেট একটা স্টেট ডায়াগ্রাম বা দেখছিলাম, যেখানে প্রথমে ছিল হচ্ছে এমব্রায়োস্টেট এমব্রায়োস্টেট, তারপরে হচ্ছে এখান থেকে যেতাম হচ্ছে রেডি স্টেটে, রেডি স্টেট রেডি স্টেট থেকে প্রসেসটা যেত হচ্ছে রানিং স্টেটে। এই রেডি স্টেট থেকে রানিং স্টেটে যখন যেত তখন একটা শিডিউল অনুযায়ী তাকে পাঠানো হতো যে 10 মিলি সেকেন্ডের জন্য তুমি রান করতে পারবা, এরপরে তোমাকে আবার ডিশিডিউল করে রেডি স্টেটে ফেরত পাঠানো হবে। ডিশিডিউল। তো এই যে শিডিউলিং অ্যান্ড ডিশিডিউলিং, এই জিনিসটার বিস্তারিত ব্যাখ্যাই হচ্ছে আমাদের এখনকার পার্ট। কিভাবে শিডিউলিংটা হয়, আমরা যে দেখতাম যে র্যান্ডমলি হয়ে যায়, একটা প্রসেস চলে আসে, এভাবে আসে, বাট জিনিসটা এখন দেখবো যে আসলে কিভাবে আসে, র্যান্ডমনেসটা কিভাবে আসলে হয়। তো শুরুতে যদি একটু যাই, এই ছবিটা বাদ দিয়ে দিই, কেটে দিই। আচ্ছা, শিডিউলিং এর জন্য আমাদের কিছু অ্যাজাম্পশনের দরকার পড়ে। তো ফার্স্ট অ্যাজাম্পশনটা আমাদের এটা ফার্স্ট অ্যাজাম্পশনটা হচ্ছে ইচ জব রানস ফর দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম। তার মানে আমার এখানে যতগুলো প্রসেসকেই আমরা এখানে মানে প্রসেসকে অনেকগুলা জবে ভাগ করা হয়েছে বা এরকম একটা কিছু। যেমন একটা প্রসেস 10 মিলি সেকেন্ডের জন্য একটা প্রসেস 10 মিলি সেকেন্ডের জন্য রান করার সুযোগ পেল, বাট 10 মিলি সেকেন্ডেই তো শেষ হয় না, আরও অনেক টাইম লাগে শেষ হইতে, বাট আবার হইতেও পারে। তো ওই যে একটা প্রসেসকে ছোট ছোট টাইম স্লটে যে ভাগ করা, ওইটাকেই বলা হচ্ছে ইচ জব। তো ইচ জব রানস ফর দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম, অল জবস অ্যারাইভ অ্যাট দ্য সেম টাইম। এটা হচ্ছে 1 নম্বর অ্যাজাম্পশন। এটা 2 নম্বর অ্যাজাম্পশন, যে অল জবস অ্যারাইভড অ্যাট সেম টাইম। যেমন 0তম সেকেন্ডেই সবগুলা জব চলে আসছে, এরকম একটা অ্যাজাম্পশন। ওয়ান্স স্টার্টেড ইচ জব রানস টু কমপ্লিশন। জিনিসটা হচ্ছে যে অ্যাট এ টাইম একটার বেশি অ্যাপ্লিকেশন রান করতে পারবে না, মানে অ্যাট এ টাইম স্লটে একটাই প্রসেস বা একটাই জব রান করতে পারবে, অন্য কোনো জব রান করতে পারবে না। অল জবস অনলি ইউজ দ্য সিপিইউ, দে পারফর্ম নো আইও অপারেশন। তো এখানে বলছে যে খালি সিপিইউ অপারেশনই করবে, কোনো আইও অপারেশন করবে না। এগুলো সবই আনরিয়েলিস্টিক অ্যাজাম্পশন। এখানে লেখাই আছে যে অ্যাজাম্পশনস উই মেক হিয়ার আর মোস্টলি আনরিয়েলিস্টিক। আর 5 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে রান টাইম অফ ইচ জব ইজ নোন। এটা তো কখনোই সম্ভব না, আমি তো রান টাইম জানি না, কোনো প্রসেসের রান টাইম আমার পক্ষে জানার পসিবল না। তো এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। আমরা একটা একটা অ্যাজাম্পশন ব্রেক করে 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 সামনে আগাবো, তারপরে দেখব যে আমাদের কোনটা এফিশিয়েন্ট, কোনটা কেমন কি সেগুলা। তো আচ্ছা, তো এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে ফার্স্ট যে অ্যালগোরিদমটা আমরা দেখব শিডিউলিংয়ে, সেটা হচ্ছে ফিফো। এই অ্যালগোরিদমে কি হচ্ছে যে
আমরা এখানে হচ্ছে তিনটা অ্যাজাম্পশন দেখতে পাচ্ছি। ফার্স্ট থ্রি অ্যাজাম্পশন, আমি একটু এখানে যাই। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে ফিফো ফিফো অ্যালগোরিদম। ফিফো, ওকে। তো এখানে আমরা প্রথম তিনটা যে অ্যাজাম্পশন ছিল, ফার্স্ট অ্যাজাম্পশন ছিল হচ্ছে ইচ জব রানস ফর সেম অ্যামাউন্ট অফ টাইম। তাহলে অ্যাজাম্পশন ওয়ান, A1 দিয়ে লিখতেছি, ইচ জব রানস ফর সেম অ্যামাউন্ট অফ টাইম। Okay. Assumption 2, all jobs arrive at the same time. Arrives at the same time. Assumption 3 ছিল এটা যে at a time একটাই প্রসেস রান করতে পারবে। Once started, each job runs to completion. Once started, each job runs to completion. ওকে, তো ফিফো হচ্ছে এই তিনটা অ্যাজাম্পশন নিয়ে কাজ করব ফিফো অ্যালগোরিদমের মধ্যে, যে এই তিনটা অ্যাজাম্পশনই ট্রু, যে এই তিনটাই যখন ট্রু হবে তখনই ফিফো অ্যালগোরিদমটা ঠিকঠাক কাজ করবে। তো ফিফো অ্যালগোরিদম অনুযায়ী আমার এখানে তিনটা প্রসেস আছে, ABC। তো প্রথম অ্যাজাম্পশন বলছিল কি, যে ইচ জব রানস ফর সেম অ্যামাউন্ট অফ টাইম। তাহলে আমি একটু এই ছবিটা একটু নেই, শুরু থেকে নেই। ওকে, তো এখানে বলতেছে এই যে যে দ্য জব দ্যাট কামস ফার্স্ট আনটিল দ্য, ওকে। তো এখানে ফার্স্ট অ্যাজাম্পশনটা কি ছিল, ইচ জব রানস ফর সেম অ্যামাউন্ট অফ টাইম। এখানে ABC তিনটা জব আছে, তিনটা জবই সেম অ্যামাউন্ট অফ টাইম 10 10 10 করে করে রান করতেছে। ওকে, তাহলে প্রথম অ্যাজাম্পশনটা যেটা মানছে, ওকে, অল জব অ্যারাইভস অ্যাট দ্য সেম টাইম। তার মানে এই 0তম সেকেন্ডে বা মিলি সেকেন্ডে ABC তিনটাই আসছিল, এই 0তম মিলি সেকেন্ড বা 0 অবস্থানেই তিনটা চলে আসছিল একসাথে। তার মানে অল জব অ্যারাইভস অ্যাট সেম অ্যামাউন্ট অফ টাইম, তিনটা জব ABC তারা একই টাইমে এই মানে 0তম সেকেন্ড বা 0তম মিলি সেকেন্ডে এই জায়গায় অ্যারাইভ করছিল। আচ্ছা, ওয়ান স্টার্টেড ইচ জব রানস টু কমপ্লিশন। একটা জব শুরু হইলে, এই যে এ জবটা শুরু হয়েছে, ও পুরা 10 সেকেন্ড কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে পরের প্রসেসে গেছে। এমন না যে ওর 10 সেকেন্ডের মধ্যে আরেকটা প্রসেস রান হওয়া শুরু করছে। ঠিক আছে, তো সবগুলো অ্যাজাম্পশন মিলছে। তো এইটার ক্ষেত্রে আমাকে বলা হয় যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে, কোশ্চেনে আসে। তো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কীভাবে বের করে, টার্ন অ্যারাউন্ড টাইম জিনিসটা কি, টার্ন অ্যারাউন্ড টাইম জিনিসটা হচ্ছে, সূত্র বা ফর্মুলাটা আগে লিখি, যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টি
completion minus t arrival ওকে টি কমপ্লিশন মানে হচ্ছে জবটা কখন শেষ হইছে জব শেষ হবার টাইম বি প্রসেসের ক্ষেত্রে যদি আমি টার্ন অ্যারাউন্ড টাইমের কমপ্লিশন টাইম হিসাব করতে যাই এই যে বি প্রসেসটা শেষ হয়েছে কততে 20-এ তাহলে বি প্রসেসের জন্য টি কমপ্লিশন হবে 20 আর টি অ্যারাইভাল এটা মানে হচ্ছে জব যখন আসে মানে যে টাইমে আসে আর কি তো এখানে প্রত্যেকটা জবই 0 টাইমে আসছে আমি এটা বলে নিছিলাম যে এই টাইমেই এ বি সি তিনটাই আমার হাতে ছিল তারপরে আমি এ কে ফার্স্টে রান করার সুযোগ দিছি তারপরে বি কে তারপরে সি কে হ্যাঁ তো এরকম তাহলে এখন আমি এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা এখান থেকে কীভাবে বের করব এর জন্য এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কত হবে এর জন্য এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে টি কমপ্লিশন তাহলে এর জন্য এ কমপ্লিট হয়েছে কততে 10-এ এই যে 10 এ 10-এ কমপ্লিট হয়েছে মাইনাস এ যখন আসছে এ কখন আসছে 0-তে তাহলে 10 বি কখন শেষ হয়েছে বি শেষ হয়েছে 20-এ আসছে 0-তে তাহলে 20 সি শেষ হয়েছে কততে সি শেষ হয়েছে 30-এ 30 মাইনাস 0 ইকুয়াল 30 তাহলে এক্ষেত্রে এভারেজ কমপ্লিশন টাইম কত 10 20 30 ডিভাইডেড বাই 3 এই যে আসে হচ্ছে 20 এইটা হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ফিফোর ক্ষেত্রে আচ্ছা ফিফো বলা যায় আবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এটাও বলা যায় তো এইটা হচ্ছে আমাদের ফিফো অ্যালগরিদম যেটা আমরা অ্যাজাম্পশন একটা একটা করে ব্রেক করতে করতে দেখব যে এটা কিভাবে মানে ঝামেলার সৃষ্টি করে তো আমরা এরপরে যে দেখি যে কিভাবে এটা অ্যাজাম্পশন একটা ব্রেক করলাম কোন অ্যাজাম্পশনটা ব্রেক করলাম সেটা হচ্ছে প্রথম অ্যাজাম্পশনটা ব্রেক করলাম তাহলে দেখি কি প্রবলেমটা ক্রিয়েট হয় এখানে আমাদের অ্যাজাম্পশনগুলো কোথায় লিখছিলাম এই যে তিনটা অ্যাজাম্পশন লিখছিলাম যে ইচ জব রানস ফর সেম অ্যামাউন্ট অফ টাইম আর সেকেন্ডটা হচ্ছে আচ্ছা তিনটা আমি একটু নিয়ে সিলেক্ট করি ওকে তাহলে আমরা এখন এখান থেকে অ্যাজাম্পশন একটা ব্রেক করব প্রথম অ্যাজাম্পশনটাই ব্রেক করি যে আমি একটু মার্ক করে দেই যে এই অ্যাজাম্পশনটা ব্রেক করতে চাচ্ছি কারণ এগুলো তো সব আনরিয়েলিস্টিক অ্যাজাম্পশন আমাদের তো আস্তে আস্তে এগুলো ব্রেক করে করেই সামনে আগাতে হবে তো এই অ্যাজাম্পশনটা যদি ব্রেক করি আর বাকি দুইটা যদি রাখি তাহলে প্রবলেমটা কি হবে মানে ফিফো অ্যালগরিদম ইউজ করার ক্ষেত্রে কি প্রবলেম হবে সেটা হচ্ছে স্লাইড থেকে দেখি এটা নিয়ে আসি ওকে তো এখন আমরা ওই যে অ্যাজাম্পশন 1টাকে রিল্যাক্স করে দিলাম অ্যাজাম্পশন 1 ছিল ইচ জব রানস ফর সেম অ্যামাউন্ট অফ টাইম তার মানে এও 10 মিলিসেকেন্ড চলবে বিও 10 মিলিসেকেন্ড চলবে সিও 10 মিলিসেকেন্ড চলবে এই অ্যাজাম্পশনটা এখন আমি কেটে দিচ্ছি আমি বললাম সাপোজ এ 100 সেকেন্ড চলবে বি 20 সেকেন্ড চলবে সি 10 সেকেন্ড চলবে
ডিফারেন্ট টাইম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তাহলে কি হবে? এই ক্ষেত্রে প্রবলেমটা এমন হইতে পারে যে মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এই অ্যালগোরিদম ইউজ করার ক্ষেত্রে এমন হইতে পারে যে আমরা তো বাকি অ্যাজাম্পশনগুলো এখনো কাটি নাই। অল জব অ্যারাইভস অ্যাট সেম টাইম। তো এইখানে আসলো এই যে এই 0তম অবস্থানে ফার্স্টে এ আসলো, এর পরে বি আসলো, বি এর পরে সি আসলো, সবাই এই পজিশনে অ্যাট এ টাইম এই 0 মানে 0তম টাইম লিমিটে চলে আসছে। বাট ফার্স্টে কে আসছিল? ফার্স্টে তো আসছিল এ। তো আমি যেহেতু এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এই অ্যালগোরিদম ইউজ করতেছি, তাহলে আমি আমার লজিক্যালি আমার হচ্ছে একেই আগে রান করতে দেওয়ার কথা। তো একে আমি আগে রান করতে দিলাম, বাট সমস্যাটা হচ্ছে যে এ অনেক বড় একটা টাইম লিমিট খেয়ে দিচ্ছে। এই যে এত বড় একটা টাইম লিমিট ও নিয়ে নিচ্ছে এ। আর এটা এখন বলা যায় যে তাইলে এটাকে ভাগ করে ছোট ছোট করে দিই, না সেটাও করতে পারবো না, কারণ এখানে বলছে অ্যাজাম্পশন 3 তো আমি এখনো করি নাই, অ্যাজাম্পশন 3টাকে তো আমি কেটে দেই নাই। এখানে অ্যাজাম্পশন 3তে বলা আছে ওয়ান স্টার্টেড ইচ জব রানস টু কমপ্লিশন, মানে একটা শুরু হইলে ওটা শেষ করেই পরের প্রসেসে যাওয়া যাবে, মানে পরের জব শুরু করতে হবে। তো এখানে প্রবলেমটা হচ্ছে কি যে সিপিইউকে অনেক সময় ধরে এ প্রসেসটা রান করতে হচ্ছে, যার কারণে বি আর সি কিন্তু আসছিল 0তে, বাট ওরা রান হইতেছে কখন? 100তে। বি রান হচ্ছে 100তে, যে আসছে 0তে সে রান হচ্ছে 100তে। তো জিনিসটা মানে ধরো আমি একটা প্রসেস বা একটা ফাইল ওপেন করার মানে ক্লিক করার পর এটা ঘুরতে ঘুরতে 100 সেকেন্ড পর রান হইলো, এটা কি আমি মেনে নিব? এটা তো আমি মানবো না, মানে ইন্টারেক্টিভ হইল না জিনিসটা। তো কাইন্ড অফ এখানে এই প্রবলেমটা ক্রিয়েট হয় যে এখানে বলে দিছে যে হাউ ডাজ ফিফো পারফর্ম নাও, হোয়াট কাইন্ড অফ ওয়ার্কলোড কুড ইউ কনস্ট্রাক্ট টু মেক ফিফো পারফর্ম পুরলি। আচ্ছা, তো এই ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইমটা কত আসে? তাহলে এই ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইমটা বাকি হিসাব করে দেখলেই যে 100 মাইনাস 0, তারপরে হচ্ছে এটা হচ্ছে 110, বি আসে হচ্ছে 110 মাইনাস 0, এরপরে 120 মাইনাস 0। তো ওই যে 120 110 100 ভাগ 3, এটা করে আসছে 110, যে নাম্বারটা অনেক বিশাল, টার্ন অ্যারাউন্ড টাইমটা অনেক বেশি আসছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এখন নতুন অ্যালগোরিদম সার্চ করতে হবে। তো এই প্রবলেমটার জন্য আমরা নতুন অ্যালগোরিদম যেটা দেখতে যাব সেটা দেখি। ওকে, তো এই জিনিসটাকে কনভয় এফেক্ট বলে, যে আমরা যে প্রবলেমে পড়লাম যে এই যে সিপিইউকে অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে, জিনিসটা এমন যে একটা লম্বা ট্রাফিক, মানে এই এটা যদি কোনোভাবে শেষ হয়ে যেত বিসি তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তাই না? বাট এটার জন্য বিসি আটকায় আছে রান হইতে, বাট বিসি যদি আগে রান হইতো তাইলে ওরা তাড়াতাড়ি রান হয়ে যাইতে পারতো। তো এই জিনিসটা এই এন্টার প্রবলেমটাকে বলা হয় কনভয় এফেক্ট। এই যে কনভয় এফেক্ট সম্পর্কে এখানে বলছে যে আ নাম্বার অফ রিলেটিভলি শর্ট পটেনশিয়াল কনজিউমার্স অফ আ রিসোর্স গেট কিউড বিহাইন্ড আ হেভি ওয়েট রিসোর্স কনজিউমার। আচ্ছা, এইটা কঠিন করা বলা, আমি এখানে জিপিটি দিছিলাম, আরও সহজ করে বলছে। কনভয় ইফেক্ট হ্যাপেন্স ওয়েন ওয়ান বিগ অর স্লো প্রসেস হোল্ডস দ্য সিপিইউ অ্যান্ড বিগ প্রসেসের ক্ষেত্রেই আমরা দেখতেছি, স্লোটা দরকার নেই। হোল্ডস দ্য সিপিইউ অ্যান্ড অল দ্য শর্ট অর ফাস্ট প্রসেস হ্যাভ টু ওয়েট বিহাইন্ড ইট। তো একটা বড় প্রসেসের জন্য পুরা সিপিইউটা আটকায় আছে, আর ওইটার জন্য শর্ট প্রসেসগুলো রান করতে পারতেছে না, ওদের পিছে মানে বড় প্রসেসের পিছে ওয়েট করতে হচ্ছে। তো এক্সাম্পল, প্রসেস এ নিড 20 মিলি সেকেন্ড লং জব
বিসিডি নিড হচ্ছে 2 মিলিসেকেন্ড শর্ট জব, বাট এফসিএফএস শিডিউলিংয়ে আগে আমার এ আসবে, বি আসবে, সি আসবে, ডি আসবে, তো এ রান করতেই অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে বি, সি আর ডি এরা এরা ওয়েট করতে হবে এদের। তো এইটাই হচ্ছে কনভয় ইফেক্ট। কনভয় ইফেক্ট হচ্ছে মেনি শর্ট জব স্টাক ইন আ ট্রাফিক জ্যাম বিহাইন্ড আ লং জব। তো এটাই হচ্ছে আমার কনভয় এফেক্ট। তো আমি এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে রাখি। তো এইখানে যে প্রবলেমটা হয় এই প্রবলেমের নাম হচ্ছে কনভয় এফেক্ট। ওকে, তো এখন এখান থেকে সলিউশন বের করতে হবে। এখান থেকে বাঁচার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে যে বি সি কে কোনোভাবে আগে রান করা, এটাকে পরে রান করা। তো সেটার জন্য আমরা নতুন অ্যালগোরিদমে যাব, সেটা হচ্ছে শর্টেজ অফ ফার্স্ট এই অ্যালগোরিদম। এটা নেক্সট ভিডিওতে আর কি দেখব।